চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদের ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটের জেরে উপপ্রধানের পদে বদল ঘটে নতুন উপপ্রধান হিসেবে নির্বাচিত হলেন অমিত সরকার। গত মঙ্গলবার 25শে আগস্ট প্রিজাইডিং অফিসার মিলন আনসারির উপস্থিতিতে কড়া পুলিশি নজরদারির মধ্যে দিয়ে ধ্বনি ভোটের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। গত 27শে জুলাই 12 জন পঞ্চায়েতের সদস্য তৎকালীন উপপ্রধান বেদাত হোসেনের বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ায় 10শে আগস্ট তাকে পদ থেকে অপসারিত করা হয়েছিল। এরপর এদিনের ভোটাভুটিতে অমিত সরকার জয়ী হয়ে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে তার শংসাপত্র গ্রহণ করলেন। প্রিজাইডিং অফিসার মিলন আনসারি আমরা 27/7/2026 তারিখে আমরা 12 জন মেম্বার সই করে বিডিওর কাছে জমা দিই। উপপ্রধানের বিরুদ্ধে বেদার হোসেন, ওনার বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে আসি এবং 10/8/2026 তারিখে আমরা 12 জন সবাই সহমতের ভিত্তিতে অপসারণ করা হয়। আর আজকে আপনার 25/8/2026 তারিখে নতুন উপপ্রধান গঠন হলো 12 জনের সহমতের ভিত্তিতে। না, আমরা সমস্ত দল মিলে মেম্বার যারা ছিলাম 12 জন, তারা একত্রিত হয়ে এই উপপ্রধান 4 জন সিপিএমের, 4 জন কংগ্রেসের, 2 জন তৃণমূলের, 2 জন বিজেপির। উপপ্রধান আমি হয়েছি অমিত সরকার। 17 জন, 12 জন ভোট দিয়েছেন? হ্যাঁ, না, আমাদের ধ্বনি ভোটের মাধ্যমেই 12 জন সহমতের ভিত্তিতেই হয়েছে। অমিত সরকার। আপনার 10/8/2026 তারিখ। 10/8/2026-এ সে কোন দলের উপপ্রধান ছিল? কংগ্রেস উপপ্রধান কে ছিল? কংগ্রেসের ছিল, তৃণমূলে চলে গেছিল। তৃণমূলে চলে গিয়েছিল। তা আছে কি হলো? আজকে কিছু বলতে গিয়ে আমাদের এই কোনো পার্টি বা বিজেপি, কংগ্রেস, সিপিএমের কোনো জয় না। আজকে এই ডাহাপাড়া অঞ্চলের জনগণের জয়। তাহলে এই যে অমিত সরকারকে নিয়ে যে মানুষ কাজ পাবে, ওকে সঙ্গে পাবে, এটাই মানুষের জয়, আমাদের কোনো জয় নেই। অমিত সরকার কোন দলের? অমিত সরকার তৃণমূল থেকেই করে। তৃণমূল। আচ্ছা, তাহলে আজকে তো ধ্বনি ভোট হলো। হ্যাঁ, কোন দল ভোট দিয়েছিল? কতজন? যখন আমরা 12 জন একত্রভাবে আছি, একভাবেই হয়েছে। আপনার নাম? আমার নাম আনারুল শেখ। আপনি? আমি কংগ্রেসের